محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زمحزوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم نہ آخر رحمت للعالمین زمحروما چراغ فل نشینی زخک ایلال سیراب برخیز زخک ایلال سیراب برخیز جو نرگز خواب چند از خواب برخیز برو آور سر از برد یمانی قروه تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال الله عز وجل في آية الأخرى وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ فرمایا وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لبنا خالصا سائغا للشاربين صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মোহতারাম মুআজ্জাজ সদরে ইজলাস সম্মানিত সভাপতি, আওয়াজটারে বিকৃত করিয়া ফেলাইলো, কুন কুন করে, হাম মারে, এগুলো শোনেন না? ওই যে কথা বলার পর হাম মারতেছে, মানে মাইকে কথা বলার আগে কোন সময় ঠিক হয় না। এখন তো সাউন্ড একেবারে কমাই দিতেছে, ট্রাভেল বাড়াইছে মনে হয়। মোহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন বেগুনা তলেবে ইলম, কোরআনের হাফেজ, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, জেলে, কামার, কুমার, তাঁতি, ঋষি, মুসি, মজদুর, মেথর, কুলি সহ সর্বস্তরের ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্তি দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে, মাইকের মধ্যে এই বাতাস লাগলে সমস্যা হয়, এই পাশ দিয়ে আসতে ঘুরে এদিক দিয়ে থেকে দেন বাতাসটা, কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলেন আলহামদুলিল্লাহ। এটা কেন শুকরিয়া আদায় করলাম? কারণ এই মজলিসটা বড় দামি মজলিস। কি মজলিস? সবাই কথা কয় না, কি মজলিস? কেন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, কি উদ্দেশ্যে? সবাই কথা কয় না। আপনাদের ঘুমে ধরছে নাকি? বিরক্ত লাগে? তাহলে আমি কি কবর জিয়ারত করতে আছি? কথা কয় না। কবর জিয়ারত বুঝেন? অর্থাৎ হুজুরের তো দোয়া করতে আছে, মুদ্দারের কি অবস্থা হুজুরের খবর নাই, জান্নাতে যায় না জাহান্নামে যায়, হুজুর তো চোখ বুঝে দোয়া পড়তে আছে, হুজুরের কোনো খবর? কথা কয় না। এটা কি কবর জিয়ারত না মাহফিল? সবাই জীবিত মানুষ না? তা আপনারা যদি চুপ করিয়া থাকেন তাহলে তো কবর জিয়ারত হয়ে যায়। কথা কয় না। আপনারা উত্তর দিলে আমি মনে করবো আমার কথা বুঝতেছেন, আর যদি চুপ করিয়া থাকেন তাহলে মনে করবো আমার কথা মনে বোঝেন না। আর কথা না বুঝলে কথা বের হয় না। কি কথা ঠিক না? কাজে বুঝলে একটু উত্তর দিয়েন। যখন আল্লাহ পাকের বান্দা বান্দারা কি উদ্দেশ্যে একত্রিত হয়? আবার কোন? যেই কথা এবং কাজের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ হয়। কার স্মরণ? ওটাই মাওলার জিকির। এখানে যে আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা, না তরকারি বিক্রি হয়? চায়ের দোকান এটা? কথা কয় না। যতটুকু আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা। যে করে তার জন্য জিকির, যে শোনে তার জন্য। কান দিয়ে শুনতেছেন, কানের জিকির। চক্ষু দিয়ে তাকাই রয়েছেন, চোখের জিকির। অন্তর দিয়ে খেয়াল করতেছেন, অন্তরের জিকির। শরীর উপস্থিত রাখছেন, শরীরের জিকির হইতেছে।
এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? জোরে কন। আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। জিকিরের মজলিস দেখলি ফেরেশতারা ওই মজলিসটাকে ঘেরাও করিয়ে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বাইরে বর্ষণ করতে থাকেন, রহমতের দরওয়াজা খুলিয়ে দেন। অন্য রওয়ায়াতে আসছে কুদরতি জবানে ডাকেন, কে আছো গুনাহগার, আয় আমার রহমতের দরওয়াজা খোলা, আমার কাছে মাপ চা, আমি তোদেরকে মাফ করিয়ে দেব। ভাইরা বড় দামি একটা মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? অন্য রওয়ায়াতে আসছে প্রত্যেক 40 জন মুমিনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে অনেক 40 মুমিন, আমার বিশ্বাস এখানে আল্লাহর ওলিও আছে। আর আল্লাহর ওলিদের অবস্থা হলো তাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ। ভাইরা সোহবাতের বড় দাম। আসহাবে কাহাবের কুকুরটা এই সোহবাতের কারণে জান্নাতে যাইবে। কিয়ামতের ময়দানে এই হরেনের আওয়াজ কি কমাইছেন নাকি? এই যে কোন কোন করে বাইরে হরেন, এইটা কমাইছেন মনে হয়, এইটা ঠিক করেন, এই লাইনটা। কিয়ামতের ময়দানে এমন কিছু ইমানদার গুনাহগার যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। কি ঠিক ছিল? আমার যে খেয়াল করেন, কি ঠিক ছিল? এই জিনিসগুলো ভিতরে ঢুকাইতে হবে, এই জন্য তাগিদ দিয়ে বলতেছি। ইমান ঠিক ছিল, গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়ে যখন টানতে টানতে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে, তখন পথের মধ্যে এমন কিছু জান্নাতি, এমন কিছু নেককার, এমন কিছু আল্লাহর ওলিদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমারে চেনো না? ওই যে একসাথে মাহফিল শুনতাম, ওই যে একসাথে মসজিদের ইট টানতাম, মাসিক ইস্তেমা হালকা জিকিরে দৌড়াইতাম, করোনার রোগীর সেবা করতাম, আশরাফুল মাখলুকাতের খেদমত করতাম, রাস্তা বান্ধিয়া দিতাম। ভাই আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর আমার দেহ হাতে পায়ে জাহান্নামের শিকল। তুমি তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেয়। জোরে কর সুবহান। এইভাবে যখন পরিচয় দেবে, একজন আরেকজনকে চিনিয়ে ফেলাইবে, ভিতরে তখন মোহাব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? এই মোহাব্বত সৃষ্টি করবেন কে? এখানে দুনিয়ার কোনো মানুষের হাত নাই, এই ক্ষমতা কার? যখন ভিতরে মোহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহিমের আমি খুব ভালো করিয়া চিনি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, অনেক মানুষের খেদমত করছে। আল্লাহ সামান্য গুনার কারণে জাহান্নামে যাইবে, আর আমি জান্নাতে যাব, পরে রেখে আমি জান্নাতে যাই শান্তি পাবো না, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। সহিহ riwayat-এর ভিতর আসছে, এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাইবে। একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝিয়া থাকলে বলেন তো, এই মাহফিলের দাম আছে না নাই? আল্লাহ ওয়ালাদের মজলিসের দাম আছে না নাই? সোহবাতের দাম আছে না নাই? আল্লাহ ওয়ালাদেরকে পাওয়া যায় কোন জায়গায়? তরকারির দোকানে না মাহফিল মাদ্রাসায়? মসজিদ মাদ্রাসায় না, মাহফিলের মধ্যে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুন। এখন একটা কথা বলা লাগে, অনেকে বলে, এখন চিন্তা করতে পারে, হুজুর সোহবাতের যদি এতই দাম হয়, আর কিয়ামতের ময়দানে সুপারিশের মাধ্যমে যদি জান্নাতি চলিয়ে যাওয়া যায়, তা আমার সাথে তো আমাদের ইমাম সাহেবের খুব ভালো মহাব্বত, আমাদের মাওলানা সাহেবের, মুফতি সাহেবের, পীর সাহেব হুজুরের খুব ভালো পরিচয়, আমার খুব ভালো করিয়েছে নে,
তো এইটা আমার জান্নাতে নিয়ে যাবে, আমার নামাজ রোজা লাগবে কা? ওই ভণ্ডরা কয় না আমার বাবা আল্লাহর ওলি, আমার কিসের ভয়? কথা কয় না? বাবাই আবার কয় তোকে যদি বেহেশতেই নিতে না পারি তা কেমন ফিরইলাম। এরকম একদল আছে না নাই? ভাইরা সোহবাতের দাম আছে, সুপারিশের দাম আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার কপালে যে সুপারিশ জুটবে, কিয়ামতের ময়দানে কোন আল্লাহর ওলির সাথে তোমার দেখা হবে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে, জান্নাতীদের সাথে যে তোমার দেখা হইবে, এই সিকিউরিটি তোমার কেটা দেশ? এর কোন সিকিউরিটি আছে? কতক্ষণ? এটা তো একমাত্র মাওলার খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। আর কিয়ামতের ময়দানের অবস্থা দেখার পর তো নবীরা পর্যন্ত নাফসি নাফসি শুরু করবে। কি কথা ঠিক না? তা নবীরা যে মুহূর্তে নাফসি নাফসি শুরু করবে, এই সময় তোমার বাবাই কি করবে? কথা কয় না? যখন সুপারিশের আইন জারি হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে যখন সুপারিশ করার ক্ষমতা দিয়ে দেবেন, সুবহানাল্লাহ কোন, তখনই আল্লাহর রসুলের কাফেলার মধ্যে আমাদের এরকম কিছু আকাবেররা, মুরব্বীরা, আল্লাহর ওলিরা সুপারিশ করে তার কাফেলার ভিতর সম্পৃক্ত করার সুযোগ পাইবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই সুযোগে যে তুমি আমি অন্তর্ভুক্ত হইতে পারবো এর কোন সিকিউরিটি আছে? কথা কয় না? এইটা একটা দিক। আরেকটা দিক হলো, সুপারিশ করলেই যদি জান্নাতে নেওয়া যাইত, তাহলে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না কেন? নূহ আলাইহিস সালাম তার ছেলেরা জান্নাতে নিতে পারবে? কথা কয় না? নবী তার ছেলেকে জান্নাতে নিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর কুমার নবী হইয়ে তার বাবারে জান্নাতে নিতে পারবে? জোরে কোন পারবে? আল্লাহর রসুল তার আপন চাচা আবু তালেবকে, শুধু চাচা তাই না, আহ কি মোহাব্বতের চাচা, আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগেই তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ঘটনা তো সবাই জানেন, কি জানেন না? মাত্র 6 বছর বয়সে আম্মা জানো নাই, 6 বছরের বাচ্চা আমার নবী, একেবারে এতিম, অসহায়। ওই অবস্থায় আল্লাহর রসুলকে যিনি সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করছেন, লালন পালন, ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, এই সব দায়িত্ব যিনি গ্রহণ করছিলেন, তিনি হইলেন আল্লাহর রসুলের আপন চাচা আবু তালেব। সুবহানাল্লাহ। আবু তালেব এই বাবাহারা সন্তান ভাতিজারে এমন ভাবে লালন পালন করছেন, ভাতিজা যেন কোনোদিন চাচার উপরে আঙ্গুল তুলতে না পারে যে চাচা আমার হক আদায় করে নেয়। আবু তালেবের জীবদ্দশায় আল্লাহর রসুলের দিকে কোনো কাফের চক্ষু গরম করিয়া তাকাইবে, আল্লাহর রসুলের দিকে আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, আল্লাহর রসুলকে সমাজের মধ্যে অপমান করবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। কি জানেন? আবু তালেব কাফেরদের এত বড় নেতা ছিল যে তার ভাতিজাকে কেউ অপমান করবে, আর এটা যদি আবু তালেব শোনে, তাহলে তার চক্ষু ঘুরতে উঠেই দেবে। এরকম প্রভাব নিয়ে আল্লাহ রসুলকে লালন পালন করছেন কে? কথা কয় না? চাচা আবু তালেব। কথা ঠিক না? ভাইরা, ঢাল যেরকম সৈন্যকে পাহারা দেয়, বটগাছ যেরকম পথিককে ছায়া দেয়, আবু তালেব আল্লাহর রসুলকে ঢালের মতো পাহারা দিয়েছেন, বটগাছের মতো ছায়া দিয়েছেন। এইবার বুঝিয়া থাকলে বলেন তো, এর চেয়ে সোহবাতি আফতা, এর চেয়ে করিবুল আকরাব, এর চেয়ে মোকাররাব, যে আল্লাহর রসুলকে কোলে নিয়ে লালন পালন করছে। আল্লাহর রসুল তার জীবদ্দশায় তার চাচার বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারেন নাই, তার চাচাও আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাব্বতের কোনো ঘাটতি ছিল না। এরপরেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অবস্থান হলো আল্লাহর পরেই যার অবস্থান, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই যার ইজ্জত, তিনার মতো নবী, যেই নবীকে না বানাইলে পৃথিবীর বালুকণা আল্লাহ বানাইতেন না। সুবহানাল্লাহ। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে ঢোকার অনুমতি পাবেন না। বেহেশত সব সময় যেই নবীকে আকাঙ্ক্ষা করতেছে। মুসলমান মোমেন আমরা সবাই বেহেশতকে আকাঙ্ক্ষা করি, বেহেশতকে আকাঙ্ক্ষা করি না?
কখন বেহেশতে যাব, কখন বেহেশতের বাইরে মেহমান হব। আর বেহেশত সব সময় আল্লাহর রসুলকে আকাঙ্ক্ষা করতেছে। কখন আল্লাহর নবী বেহেশতের ভিতরে পাও রাখবে, কখন বেহেশত ধন্য হইয়া যাইবে, এই আকাঙ্ক্ষা পেশ করতেছে বেহেশত। যার জন্য বাইরে বুঝিয়া থাকলে বলেন, এই আল্লাহর রসুল তার আপন চাচাকে জান্নাতে নিতে পারবেন? কত কয় না? জোরে কোন, আরো জোরে কোন। কারণ কি? এতক্ষণ তো ফজিলাতের বহুত বয়ান শুনছেন, সোহবাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, সুপারিশের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল তার আপন চাচাকে সুপারিশ করতে পারবেন না, জান্নাতে নিতে পারবেন না। কারণটা কি? আলহামদুলিল্লাহ কোন। অনেকেই বুঝছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি না থাকার কারণে? মুখস্থ করেন কি? তাহলে বোঝা গেল বাবা কি হইল আবার? ওই যে কোন করতেছে, কথা বলার পর কোন করতে পারবে না। আমার দিক তাকাই রয়েছে, কোন কোন করে শোনেন না। ভাইরা ওই যে এখনো করে, কোন কোন করে শোনেন কথা বলার পর। কি না থাকার কারণে? আবার কোন ওদিকে কাজে কি সমস্যা করছে? এত করে সমস্যা ছিল না, যা দেখ। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া কোন ভাইরা সোহবাতের মূল্য, ঈমান ছাড়া নবীর বাপ হইলেও কোনো মূল্য, ঈমান ছাড়া নবীর সন্তান হইলেও কোনো মূল্য, ঈমান ছাড়া পীর হইলেও কোনো দাম, চরমনের পীর হইলেও কোনো দাম, চরমনের মুরিদ হইলেও কোনো দাম। তাহলে আসল দাম হইল কোন জিনিসের? জোরে কোন। এই ঈমানটাকে মজবুত রাখতে হবে। কি রাজি আছি না সবাই? সব জোরে কোন, রাজি আছি না নাই? এবার বলতে পারেন হুজুর তাহলে তো আমাকে চিন্তা নেই, আমাকে তো ঈমানও ঠিক আছে। ভাইয়া ঈমান ঠিক আছে না নাই এটা আপনি আমি বললে তো হবে না। শাহরিয়ার কবিরও তো কয় আমিও তো মোমেন, আমি তো ঈমানদার, আমি তো মুসলমান, কয় না? জাফর ইকবাল তো কয় আমি তো মুসলমান, অথচ বিশ্বাস করে হে বলে বানরের বাচ্চা। কিসের বাচ্চা? জোরে কোন। কেউ যদি এই বিশ্বাস করে আমি বানরের বাচ্চা, আমার আল্লাহ বানায় না, আর ও যে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আর হজ করে আর সারা জীবন খালি রোজা রাখে, আর ঈমান আছে? কথা কয় না, আরো জোরে কোন। যদি 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে আর ঈমান আছে? যদি কোরআন শরীফের তফসিল লেখে আর ঈমান আছে? ও যদি 50 বছর বুখারী পড়ে আর ঈমান আছে? কথা কন। ঈমান কি জিনিস? সংক্ষিপ্ত আলোচনা, 3 জিনিসের সমন্বয় ঈমান। কয় জিনিস? কথা কন। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। এটা কি সরমনে বিশ্বের কথা? মুখে স্বীকার করতে হবে, মুখে, অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে। আর কাজে কর্মে আমলে আব্রাহাম লিঙ্কন, মাউসুদুন, লেলিন, কালমার্স, আবু জেহেল, নমরুদ এদের আদর্শ বাস্তবায়ন করতে হইবে না আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ? কাজে কর্মে কি প্রমাণ করতে হইবে? আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দলের লোক না আব্রাহাম লিঙ্কনের দলের লোক? এখন কথা কয় না সবাই। কার দলের লোক? জোরে কর। এই 3 জিনিসের সামান্য হইল ঈমান। ভাইরা শুধু কালেমা পড়লে ঈমান ধরা যায় না, শরীয়তের মাসালা। মনে করেন জিহাদের ময়দানে একজন মানুষ মুসলমানদেরকে হত্যাও করতেছে, গুলিও করতেছে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে। বলতে পারেন হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো সে জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? এইটা যদি জীবনে বাস্তবায়ন না করে তো এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুমিন হওয়া যায় না। জোরে কোন, যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, এটার হক যে আদায় করতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি
এইটাকে যে মানবে আদায় করবে সে হইল মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুখ দিয়ে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এত শাহরিয়ার কবির কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় না ভাইরা? এর আগে যে স্লোগান দিয়েছে, দেহ আমার সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহ কোন, আমার দেহ আমি দেব, যারে খুশি তারে দেব, সিগমা হুদা, সেও তো হজে যাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই স্লোগান দিয়েছে না? কথা কয় না। কিন্তু কেউ যদি মনে করে আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি যার সাথে ইচ্ছে তার সাথে জেনা করব, এত দোষ নাই, আর ইমান আছে? কথা কয় না। আরো জোরে কান। কাজী মুখ দিয়ে বললে, জবান দিয়ে বললে আর অন্তর দিয়ে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, কাজে কর্মে প্রমাণ করা লাগবে না, লাগবে না ভাইরা? মুখ দিয়ে তো আবু জেহেলও স্বীকার করত, আবুল আহাব, উতবা, সায়বা, আবু তালেব, এরা প্রত্যেকে স্বীকার করতো আল্লাহর রাসূল সত্য নবী। স্বীকার করতো না? কথা কয় না, করতো। সংক্ষিপ্ত একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আবু জেহেলকে তার এক দোস্ত একবার ঘরের ভিতর দরজা বন্ধ করে জিজ্ঞেস করে, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবা? আবু জেহেল বলে, দোস্ত তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তোমার কাছে মিথ্যা বলার কি আছে, তুমি যা জিজ্ঞেস করবে সবই সত্য বলবো। তখন জিজ্ঞেস করে, দোস্ত এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি, সে যে ওয়াহদানিয়তের কথা বলতেছে, নিজে নবী দাবি করতেছে, কোরআনুল কারীমের কথা বলতেছে, সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এ ব্যাপারে তোমার কি বক্তব্য? তখন আবু জেহেল বলে, দোস্ত এমন একটা প্রশ্নই করছো, আমি তো ওয়াদা করছি তোমার কাছে সত্য কথা বলবো, তুমি তো আমার ছোটবেলার বন্ধু। এই আবু জেহেলকে ছোটবেলা থেকে আমরা চিনি, এই আবু মুহাম্মদকে সবাই বলেন সাল্লাল্লাহু, এই মুহাম্মদকে ছোটবেলা থেকে আমরা চিনি, আজ পর্যন্ত তার থেকে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ নাই। তাকে সাদিক, সুদুক, আলামিন, বিশ্বাসী, বন্ধু, এই যত ভালো ভালো উপাধি আছে, এই উপাধিগুলো তো আমরা কাফেররাই তাকে দিছি। সে যে কোরআনুল কারীমের কথা বলতেছে, আমরা অনেক চিন্তা করে দেখছি, এই 30 পারা কোরআন উম্মি মুহাম্মদ তো দূরের কথা, সে তো নিজের নামে নিজে লিখতে জানে না, সে তো কোনো স্কুল কলেজ মাদ্রাসায় মক্তবে কোনো ওস্তাদের কাছে পড়ালেখা শেখে নাই, এমনকি আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখতে সে জানে না, সে তো দূরের কথা। সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়াও এইরকম কিতাব লেখা এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা নিশ্চয়ই আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। আর সে যে সত্য নবী এটা তো তার মুজিজা দিয়ে প্রমাণ হয়ে গেছে। সে যে মুজিজাগুলো দেখাইছে এটা সাধারণ কোনো মানুষের দ্বারা দেখানো সম্ভব না, এই মুজিজাই প্রমাণ করে আসলেই সে সত্য নবী। জোরে কোন সুবহান। এই কথা বলার পরে তার দোস্তে ধরছে, দোস্ত তুমি যেই কথা ঘরের ভিতরে বইয়া আমার কাছে স্বীকার করলা, এই কথা বাজারে, হাটে, ঘাটে, ময়দানে কেন স্বীকার করো না? আর এই কথা কেন তুমি মুহাম্মদকে নবী না মানিয়া তার বিরোধিতা করো, তার শত্রুতা করো কেন? ধরা খাইছে? কথা কেন? কতক্ষণ? তখন কপাল ফোরায় উত্তর দেয়, দোস্ত এই কথা যদি আমি স্বীকার করি আর এটা যদি মানি, তাহলে আমি যে কাফেরদের নেতা হইছি, আমার এই নেতাগিরি থাকবে? আমার দলে এত লোক আমার কথা উঠে বসে, এই দল টল থাকবে, সব দিয়ে মুহাম্মাদের দলে যাইবে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার বুঝিয়ে থাকলে বলেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল না ছিল না? কথা কয় না? আবু তালেব, আবুল আহাব, উতবা, সায়বা প্রত্যেকের ভিতরে বিশ্বাস ছিল। লম্বা ইতিহাস বলার সুযোগ নেই, ইতিহাস আপনারা জানেন। রাত্রবেলা গোপনে যাইয়া কোরআনুল কারীম শুনতো লাইন ধরিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে বলতো হাযাল কালামু লাইসা মিনাল বাশার, এই কালাম কোনদিন মানুষের কালাম হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা বিশ্বাস ছিল, জবানেও স্বীকার করছে, কিন্তু আজীবন আল্লাহর হাবিবের সহযোগিতা করছে না বিরোধিতা করছে? কতক্ষণ? কেন করছিল? বোঝে নাই কথা। কি জমি লইয়া মারামারি আছিল?
কথা কয় না। খেজুরের বাগান লইয়া নাই দলের মহব্বতে, ক্ষমতার মহব্বতে না, নেতাগিরির মহব্বতে না, কথা কয় না। আর নেতাগিরি থাকবে না, এই জন্য আল্লাহ রসুলের স্বীকৃতি দিতে পারে না। তো বর্তমান জমানায় এরকম আবু জেহেল মার্কা একদল মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে গান আছে না নাই? জবান দিয়ে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, মসজিদেও যায়, অনেক সময় কোরআন শরীফও পড়ে, কিন্তু আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে আব্রাহাম লিঙ্কন, মাউসুদুন, লেলিন, আবু জেহেল আর নমরুদের আদর্শ। আছে না নাই? যে সমস্ত আদর্শে জেনা করার বৈধতা দেয়, যেখানে 100 জন মদখোর আছে সেই জায়গায় বলে মদের দোকান দেওয়া জায়েজ আছে। যে জায়গায় যার পতিতালয়ে যাইতে মনে চায় টাকার বিনিময়ে পতিতালয়ে যাইয়ে জেনা করো, সমস্যা নাই। তোমার দেহ ব্যবসা করতে মনে করো, অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কয় না? জোরে কন নাউজুবিল্লাহ। এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? বিয়ে করা লাগবে না। বিয়ে ছাড়া 18 বছর হওয়ার পরে কোন ছেলে মেয়ে একত্রে যদি বসবাস করে, একটা মহিলা যদি 10টা ছেলের সাথে বসবাস করে, সেখানে যদি যারও সন্তান হয়, বাপের পরিচয় দরকার নাই, মায়ের পরিচয় বড় হইবে। এই আইন আমাদের দেশে আছে না নাই? কথা কয় না? লিভিং টুগেদারের আইন, যেটাকে সংক্ষেপে বলে লিভ টুগেদার। এই জেনার আইন, মদের আইন, সুদের আইন, এগুলো কি মুসলমানের আইন না কাফেরের আইন? জোরে কন। এই কাফের আইনগুলো বাস্তবায়ন করে কি জিনার ফেরেশতারা ইয়া আবু জেহেল আর নমরুদ ইয়ে করে? কথা কন। কবরবাসী ইয়ে করে না দেশের মুসলমানের সন্তানেরা মিললে করে? এইবার বুঝতে থাকলে বলেন তো, কুফরি আইন আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করলে সে কি? হ্যাঁ, ঈমান আছে? এগুলো করে কি কারণে? অনেকে বুঝতে করে, অনেকে বুঝতে করে না। বলতে পারেন হুজুর তাহলে দাওয়াটে সব কাফের ঘোষণা দেন না। কাফের যে ঘোষণা দেব, ওই কপাল পরা ঈমান কি জিনিস সেই তো বুঝে না। কথা ঠিক না? ও যে কি বাস্তবায়নের চেষ্টা করতেছে, ডেমোক্রেসি কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, ধর্মনিরপেক্ষতাবাদ কি, সম্পর্কে জানিই না। ও তো দলে পড়ছে। কি কথা ঠিক না? আবার কিছু লোক আছে অর্ধশিক্ষিত মূর্খ, এরা ইলেকশনের সময় যদি 1 কাপ চা খাওয়ান যায়, পিঠে একটু হাত দেওয়া যায়, লোকটা খুব ভালো, আমার আর তো কেউ চা খাওয়াই নাই, ভোটটা ওনারই দেব। কথা কয় না? 1 কাপ চা ইভেন বিক্রি হয়ে গেছে। ও তো আলসার দিয়ে আইসে, চা খাইয়ে ভোট দিয়ে দিছে। ও তো ইসলাম আর মুসলমানের কিছু বোঝে না। কথা কয় না? ও তো ইমানের কিছু বোঝে না। কাজে এই লোকটার তো দাওয়াটে বাইরে কাফের ফতুয়া দেওয়া যায় না। কথা ঠিক না? আর কে কাফের কে মোমেন সুনির্দিষ্ট করে ফতুয়া দেওয়ার দায়িত্ব আমাদের না, এই ক্ষমতা আমাদের নাই। কথা ঠিক না? কিন্তু কাজটা যে কুফুরি কাজ, এটা তো বলা যাইবে। কথা কি যাইবে না? তো যারা এই সমস্ত কাজ করতেছে, এই কুফুরি আদর্শ বাস্তবায়ন, মানব রচিত কুফুরি সংবিধান, এগুলো বাস্তবায়নের চেষ্টা করতেছে, কি জন্য করে কোন তো? কিসের মহব্বতে? কথা কয় না? জোরে কন। ওই ক্ষমতার মহাব্বাত, দলের মহাব্বাত, চাউল চুরির মহাব্বাত, রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মহাব্বাত। কথা কয় না? একটা বালিশের দাম 7,000 টাকা, চুরি করে খাওয়ার মহাব্বাত। কথা কয় না? একটা সাগর কলার দাম বলে 900 টাকা। এই চুরির মহাব্বাতে, দলের মহাব্বাতে, দুনিয়ার মহাব্বাতে এই কাজগুলো করতেছে। কি কথা ঠিক না? এইবার বুঝলে বলেন, আবু জেহেলের ভিতরে বিশ্বাস ছিল, আপনার ভিতরে বিশ্বাস আছে। আবু জেহেল জবান থেকে স্বীকার করছে, আপনিও জবান থেকে আল্লাহ রসুলকে স্বীকার করেন, আল্লাহকে স্বীকার করেন, কোরআনকে স্বীকার করেন। কিন্তু কাজে কর্মে আবু জেহেল আল্লাহ রসুলের বিরোধিতা করছে, আপনিও আল্লাহ রসুলের বিরোধিতা করতেছেন। আবু জেহেল করছে দলের মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে, আপনিও করতেছেন দলের মহাব্বাতে, ক্ষমতার মহাব্বাতে। কথা কয় না? তা আবু জেহেলের ভিতরে আপনার ভিতরে পার্থক্য কোথায়? আমারে বুঝাইয়া তারপর আজকে এখান থেকে যাইবেন। সারা রাত ওয়াজ করবো না। কথা কয় না? কোন পার্থক্য আছে? জোরে কন। তা আবু জেহেলের জায়গা যদি হয় জাহান্নামে, বাবা আপনার জায়গা হইবে কোথায়? কাছে বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, 3 জিনিসের সমন্বয় হইল ঈমান। কয় জিনিস? জোরে কন। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান।
মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সৈনিক, আমি আব্রাহাম লিঙ্কনের সৈনিক না, আমি কোনো মানব রচিত কুফরি আদর্শের বাস্তবায়নের সৈনিক না। কি কথা ঠিক না বেটি? এটা কাজে কর্মে প্রমাণ করা লাগবে। কি রাজি আছি না সবাই? এখন বলতে পারেন হুজুর তা কাজে কর্মে যে প্রমাণ করব এরকম কোন সংগঠন, এরকম কোন নেতা এত পছন্দ হয় না। আপনারা যা নেতৃত্ব দেন, ইসলামের কথা কন, আপনাকেও পছন্দ করি না, চরমনে এলাকাও দেখতে পারি না। ভাইরা যদি দেখতে না পারেন, কেউ পছন্দ না হয়, তা আপনি নিজে নেতৃত্ব দেন না কা? কথা কয় না? আপনি একটা নিজে সংগঠন করেন না কা? যদি বস্তুনিষ্ঠ সংগঠন করতে পারেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের কোন প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, খোদার কসম খাইয়ে বলছি, আপনি যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন, আমরা আপনার পিছনে আছি। কি আছি না নাই? জোরে কন। আর যদি দিতে না পারেন, সেই যোগ্যতা আপনার নাই। নেতৃত্ব দেবেন সেই যোগ্যতা, প্ল্যাটফর্ম তৈরি করবেন সেই মেধা প্রজ্ঞা, সেই বস্তুনিষ্ঠতা, সেই হেকমত, সেই মাওয়াইজা আপনার ভিতরে নাই। এখন কি করবেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবেন? কথা কয় না? কেউ পছন্দ হয় না, এমনকি কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবেন? তার জন্য আমার পরামর্শ হলো, আপনি ঘরে বইয়া তাবলিগ এলাকার মতো খালি দোয়া করেন। কি কথা ঠিক না? আপনি ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন, দিলের ভিতরে জ্বালা সৃষ্টি করেন, অন্তরের ভিতরে আফসোস তৈরি করেন যে আল্লাহ, এই 95% মুসলমানের দেশে জেনার আইন সহ্য করতে পারি না, লিভিং টুগেদার আইন সহ্য করতে পারি, সুদের আইন সহ্য করতে পারি, বেপরদার আইন সহ্য করতে পারি। আমার নবীর বিরুদ্ধে কাদিয়ানীরা নবী দাবি করছে, আমার নবীকে শেষ নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার দাবি জানাইছে, এই দাবি মানে না, সহ্য করতে পারি। শিক্ষা সিলেবাসের ভিতরে বানরের থিওরি ঢুকাইছে, মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করতেছে, সহ্য করতে পারি। এইভাবে দিলের ভিতরে জ্বালা সৃষ্টি করেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। ওয়াযালিকা আযফুল ঈমান, আপনার ভিতরে সরিষার দানা পরিমাণ হইলেও ঈমান আছে। কি কথা ঠিক না? আর সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কবরে যাওয়া যায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করেন না, খালি সরিষার দানা পরিমাণ ঈমানটা ভিতরে রাখছেন, আপনি গুনাহগার হইয়া কবরে গেছেন, ওই গুনাহ অনুযায়ী আযাব ভোগ করার পরে হইলেও একদিন জান্নাতে যাওয়ার আশা আছে। কি কথা ঠিক না? আর যদি কপাল ভালো হয়, নসিব যদি ভালো হয়, আল্লাহ পাকের কাছে যদি আপনি নিজেকে মঞ্জুর করাই ফেলাইতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে সুপারিশ কপালে জুটিয়ে যাইতে পারে। কি কথা ঠিক না বেটি? যদি সুপারিশ কপালে জুটিয়ে যায়, আল্লাহর ফজলে জান্নাতে চলিয়ে যাইবেন। কিন্তু খোদা না খাস্তা বাবা, যদি ইমানের ভিতরে ত্রুটি থাকে, কোন জায়গায়? কথা কয় না? আরো জোরে কন, আরো জোরে কন। খোদার কসম খাইয়া বলতে পারি বাবা, কোন পীর তো ভালো কথা, কোন মুফতি মুহাদ্দিস তো ভালো কথা, 50 বছর বুখারী পড়াইলে তো ভালো কথা, খোদ নবীও কাউকে জান্নাতে নিতে পারবে? জোরে কন, পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। বাইরে যে কথাগুলো বললাম, অনেকের কাছে মনে একটু খারাপ লাগছে। কথা কয় না? আপনার কাছে লাগে না, আরেক ভাইয়ের কাছে লাগতে পারে, কেন বুঝছে যে কোথায় কথাটা গেছে। কি কথা ঠিক না? হ্যাঁ, দলের বিরুদ্ধে গেছে, মতের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, তার কাছে ভালো লাগবে? জোরে কোন লাগবে? আল হক্কু মুররুন, হক কথা তিতে আমি জানি, কিন্তু সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরস, হক কথা বোঝার পরে যেটা চুপ থাকবে এটা হলো গোঙ্গা শয়তান। কি শয়তান? সবাই যদি খালি মিডা সুন্নাতের আলোচনা করেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, এত সব রাখবেন কই? ইমানের দি তলা ফুটা হয়ে রয়েছে। যদি ইমানের তলা ফুটা না হইতো, এই 95% মুসলমানের দেশে জেনার আইন পাশ করতে পারে, মদের আইন পাশ করতে পারে? যাকে ইমানের তলা ঠিক করেন, এরপর ইবাদত করেন। 95% মুসলমানের দেশে আজকে নাস্তিকরা যে আস্ফলন দেখাইতেছে, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকতে পারবে না, বিসমিল্লাহ বলে সংবিধানে থাকতে পারবে না, নাউজুবিল্লাহ কয় না, ইসলামী শিক্ষা বলে থাকতে পারবে না,
ডক্টর কুদরতের স্বীকৃতি আমাদের উপর চাপাই দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। যদি আমরা মুসলমান হইতে পারতাম এই সমস্ত কথা বলার সাহস পাইতো, জনগণ পাইতো, এটা প্রতিবাদ পর্যন্ত করে না। অনেকে বলে সরমনি হাউ কেউ করে, চিল্লে চিল্লি করে, এত লাভটা কি হয়? আহম্মক কি লাভ হয় সেটা বোঝার যোগ্যতা আল্লাহ তোমারে দেয় নাই। কি কথা ঠিক না? যদি লাভ না হইতো তা শিক্ষা সিলেবাস থেকে ডারউইনের থিওরি সরাইতে পারতেন? কথা কয় না। গ্রিক দেবীর মূর্তি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরাইতে পারতেন? জনগণ, যমুনা গ্রুপের মডেল লাইসেন্স দিয়েছিল, ওই লাইসেন্স বন্ধ হইতো? কথা কয় না। কয় পার্সেন্ট লোকে আন্দোলন করছেন? এই জায়গায় যারা আছেন এর মধ্যে আমার তো মনে হয় 1% লোকে আন্দোলনে শরিক হন নাই। কি কথা ঠিক না? এই সিলেবাসের বিরুদ্ধে যে নগদে আন্দোলন হইল পিসাব চরমনে আমিরুল মুজাহিদিন হযরত পিসাব হুজুরের নেতৃত্বে, এই যে আন্দোলনের বাইরে ডাক দেওয়া হইল, এই আন্দোলনে কে কে শরিক হয়েছিলেন রাজপথে একটু আত্মল্য দেখান তো। আন্দাজে জাগাইবেন না, যারা গেছেন তারা জাগাইবেন। এখন আপনারা দেখেন কয়জন লোক হয়েছে? 1% হয়েছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এইখানে যারা উপস্থিত একটু বোঝার চেষ্টা করেন বাবা। ফজিলতের বয়ান জীবনে বহু শুনবেন, সুর টুর কেসা কাহিনী বহু শুনবেন। বাস্তব বিষয়গুলো একটু বোঝার দরকার আছে না? কি আছে না নাই? এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন আপনারা তো অন্তত মসজিদ মুখী, মাদ্রাসা মুখী, মাহফিল মুখী, আল্লাহর ভালোবাসা আপনাদের মধ্যে আছে। কি কথা ঠিক না? তাও এই সমাজে যারা মসজিদে ঠিক মতো যায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন বাইরে মুরব্বীদের সাথে আছে, তারা কিন্তু এই মাহফিলে আসে নাই। কথা কয় না। অর্থাৎ এই এলাকার মধ্যে, ইউনিয়নের মধ্যে যতগুলো মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তার থেকে 1% লোক এই মাহফিলে আসে নাই। সেই 1%-এর মধ্যে থেকে মাত্র 1% লোককে আন্দোলন করে নেয়। কথা কয় না। বুঝতেছেন কথাটা? মাত্র কয়টা লোকে জাগাইছে? এই কয়টা লোকের আন্দোলনের কারণেই ওই নাস্তিকদের পাতলা পায়খানা শুরু হয়েছে। কথা কন না কা? আর এই জায়গায় যে লোকগুলো আসছেন, এই লোকগুলাও যদি 10% লোক ওই আন্দোলনে শরীক হইতে পারতেন, খোদার কসম খাইয়ে বলতে পারি বাংলার জমিনে কুফরি আদর্শ বাস্তবায়নের সাহস পাইতো না। কি কথা ঠিক না? ঠিক। ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করার প্রস্তাব দেওয়ার, এই লিভিং টুগেদার সমকামিতার প্রস্তাব, এইটা দেওয়ার সাহস বাংলার জমিনে পাইতো। গ্রিক দেবীর মূর্তি অপসারণের জন্য কয়জনে গেছিলেন? আজা গান্ধী, ওই দেখেন 4-5 জন মানুষ, কিন্তু মূর্তি সরছে না, সরে নাই। কথা কন। আল্লাহ সবাই সচেতন হওয়ার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী যে সমস্ত আইনগুলো হয়, এইগুলোর বিরুদ্ধে পশ্চিমেরা তো চেষ্টাই আছে। এই ডেমোক্রেসির নামে আমাদেরকে ফ্যামিলি সিস্টেম ভাঙ্গিয়া ওদের মতো বাবার পরিচয়হীন একটা জাতি বানানোর চেষ্টায় ওরা আছে আমাদেরকে। কথা ঠিক না? যাদের বাবার পরিচয় দিতে পারবে না, ওরা তো ফ্যামিলি সিস্টেম ভাঙ্গিয়া বিপদে পড়ছে। 2070 সালে ওদের বলে অস্তিত্ব সংকট দেখা দেবে, কেন বাচ্চা উৎপাদন হয় না। তো কি হয় না? কথা কয় না বাইরে। কোন মহিলা যখন তার কোনো নির্দিষ্ট স্বামী থাকে না, যার সাথে ইচ্ছে তার সাথে রাত কাটায়, নাউজুবিল্লাহ কোন, লিভিং টুগেদার করে, যারও সন্তান পয়দা হইলে ওই সন্তানের দায় দায়িত্ব যদি কোনো পুরুষে বা কোনো ফ্যামিলি না নেয়, ওই সন্তান নিয়ে বিপদ না? কথা কেন? বিপদ আছে না নাই? এত সাপোর্ট, বাবার সাপোর্ট, মায়ের সাপোর্ট, নানির সাপোর্ট, দাদির সাপোর্ট, আত্মীয় স্বজনের সাপোর্ট, এরপর একটা বাচ্চা বড় করতে কত সমস্যা। কথা কয় না? এই সমস্যার কারণে পশ্চিমারা বাচ্চা উৎপাদন করে না, বন্ধ হয়ে গেছে। 30 বছরে 40% বাচ্চা উৎপাদন বন্ধ হয়েছে, মাত্র 30 বছরের সার্ভে রিপোর্ট। 2070 সালে ওদের অস্তিত্ব সংকট দেখা দেবে। নাউজুবিল্লাহ। একদিকে আলহামদুলিল্লাহ, আরেকদিকে নাউজুবিল্লাহ। কেন মানব সন্তান উৎপাদন কমে যাক, এটা আমরা চাই? মানব সংখ্যা দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে যাক, এটা আমরা চাই? এই জন্য নাউজুবিল্লাহ। আর এই কপাল পোড়াদের যে কপাল পড়ছে, এই জন্য আলহামদুলিল্লাহ। কথা বলে না? কি কথা ঠিক না? এই কপাল পোড়ারা এখন ফ্যামিলি সিস্টেমে যে ফিরিয়ে আসবে তাও পারে না।
ফ্যামিলি সিস্টেম ছাড়া বাচ্চা উৎপাদন হওয়ার কোনো রাস্তাও নাই। কথা কয় না? এই জন্য কপাল পড়ার চিন্তা করছে, আমাকে কপাল তো পড়ছি, তোকে কপালও পড়বো। কথা কয় না? এরকম একদল আছে না? কি আছে না নাই? পায়খানায় পাচার খাইছে, ও পাচার খাইছে, সবাই পায়খানা গায়ে লাগাম। এরকম একদল মানুষ আছে না? হিংসুকের দল আছে না নাই? এক কেসটা মনে পড়ছে, কমু রাগইয়েন না, কমু। এক ভিক্ষুক আল্লাহর দরবারে খালি দোয়া করে, আল্লাহ তুমি আমার একটু সম্পদ দিতে পারো না? দোয়া করতেছে, ফেরেশতারা সুপারিশ করে, আল্লাহ ও এতই জন কান্নাকাটি করে, ওর একটু দিতে পারো না সম্পদ টম্পদ? আল্লাহ পাক কয়, ওরা যদি সম্পদ দেয় ও তো মানুষের ক্ষতি করবে বেটা। আল্লাহ দে একটু দেহি। ঠিক আছে, ওরে আমি সম্পদ দেবো, শর্ত আছে। কয় কি? কয় ওরে যা দিমু পাশের লোকের তার চেয়ে ডবল দিমু, এইটাও সহ্য করতে পারবে কিনা ওরে জিজ্ঞা। ফেরেশতারা জিজ্ঞাসা যে ভাই তুমি যা চাবা তাই দেওয়া হইবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? পাশের লোকজনের তোমার চেয়ে ডবল দেওয়া হবে, তুমি সহ্য করতে পারবা? অসুবিধা কি? আমার হইলেই তো হইলো, পাশের লোকের যা হোক আর না হোক তা আমার কি যায়? বেশ ভালো ওয়াদা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন ভিক্ষুক দোয়া করে, আল্লাহ আমার একটা মাছ ভরা পুকুর দাও। বিশাল মাছ ভরা পুকুর হয়ে গেছে। ওর হইছে একটা, পাশের লোকজনের হইছে কয়টা? কথা কয় না? আল্লাহ আমার একটা ফলে ফুলে ভরা একটা বাগান দাও। ওর হইছে একটা, পাশের লোকের হইছে কয়টা? আল্লাহ গোয়াল ভরা গাই দাও। ওর হইছে একটা, পাশের লোকের হইছে কয়টা? এখন যা চাই সবে ডবল হয়। এখন তো দর্শে শয়তানে, ওই যে হিংসার রোগ। চিন্তা করে কয়, খাইল চান মেয়া মোটা হয় জব্বরিয়া, কান্দে কেটে আনি আমি আর খাবি তোরা বেটা, এও কি সহ্য করা যায়? এখন চিন্তা করে কি করা যায়, সহ্য তো হয় না, শরীর জ্বলে। এই রোগ মানুষের আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন বুদ্ধি একটা বাইর করছে, দোয়া করে, আল্লাহ আমার একটা চোখ লইয়ে যাও। ওর কাছে একটা, পাশের লোকের কাছে কয়টা? জোরে কন। এখন কপাল পরে আসে আর কয়, বোঝো কেমন? এখন তো সোহে দাও না, সম্পদ হইবে কি? কপাল পরে আরেকজনের সোহে যায় না, তো তোর হয়েছে কি? তোর তো একটা গেছে, তোর অন্তত একটা হইলেও তো গেছে। কথা কয় না? কিন্তু আরেকজনের যে দুইটা গেছে এর লেগেও খুশি। এই ধরনের একজন চরিত্রওয়ালা মানুষ এই দুনিয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে যাদের ভিতরে মানবতা নাই তাদের ভিতরে চরিত্র আছে। আরে পশ্চিমাদের এই মানবতা নাই। ওই কপাল পড়ার চিন্তা করে, আমাকে কপাল তো পুড়ছি, তোকে কপালও পুড়িয়ে ছাড়বো। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য পশ্চিমা আদর্শ আমাদের চাপাই দিতে চেষ্টা করতেছে, কিন্তু পশ্চিমা আদর্শ মুসলমানের দেশে সহ্য করা হবে? জোরে কোন হবে? যারা পশ্চিমাদের দালালি করতেছে এখনো বলতেছে সাবধান হয়ে যান। সারা দুনিয়ায় মুসলমানদের জাগরণ উঠছে। কি কথা ঠিক না? এখনো সময় আছে, ঠিক হইয়া যান। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালালি শুরু করেন, পশ্চিমাদের দালালি বন্ধ করেন, তাহলে দুনিয়াও শান্তি পাইবেন না, আখিরাতেও শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথা লম্বা হয়ে যাইতেছে। তো ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়ে করছি, দুনিয়ার মহব্বতে বলেন, ক্ষমতার মহব্বতে বলেন, করিয়ে ভালাইছি। এখন কি করবেন? তওবা করা লাগবে না? কত লাগবে? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলেন, এ বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। যদি তওবার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, তুই যত বড় গুনাহগার হও, আমি মাওলা ওয়াদা করলাম তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। ভাইরা, আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেরকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জান্নাতও সেই রকম বড়, জাহান্নামও কিন্তু সেই রকম বড়।
আযাব গজবটাও সেই রকম বড়। আমার মাওলা সব বড়। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? কাজী ভাইরা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় এই দুইটার মাঝখানেই হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশা অন্তরে ভরা থাকতে হবে, আমার মাওলা বড় দয়ার, আমার মাওলা বড় মায়ার। এই আশা থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়াও কিন্তু কুফুরি। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, মাওলার রহমতের আশায় বুক ভরা থাকতে হবে, অন্যদিকে মাওলার আযাব, মাওলার গজবের ভয় ও অস্থির থাকতে হবে। যেমন সন্তান বাবারে ভালোবাসে, ভয়ও করে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? সন্তান বাইরা অন্যায় করার পরে বাবার ভয়ে বাইরা পালাইয়া পালাইয়া বেড়াইতে আছে, এমন ভয় পাইতে আছে বাবা পাইলে ওরে মারবে, ওরে তেজ্য করিয়া দেবে। ভাইরা কিছুদিন পরে যখন একটু রাগ কমিয়া যায়, সন্তান যখন চিন্তা করে আমার বাবা তো আমারে ভালোবাসে, বাবার কাছে যাইয়া যখন মাথাটা নত করিয়া চক্ষু দিয়া পানি সারি, আব্বা আমারে আপনি মাফ করিয়া দেন, কাকুতি বিনতি করিয়া যখন মাপ চাওয়া শুরু করিয়া দেয়, ওই বাবা যত বড়ই পাষাণ হোক সন্তানের মাফ না করিয়া পারে না। আর যদি চোখের পানি ছাড়তেই পারে, সন্তানের চোখের পানি বাবা মায় সহ্য করতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? ভাইরা, দুনিয়ার মানুষ, আমার বাবা মা যদি আমাকে ভালোবাসার কারণে সব অপরাধ মাফ করিয়া দিতে পারে, আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোদেরকে আমি তোর মায়ের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তোর মা যেই ভালোবাসার কারণে তোকে তুই এত জ্বালাইছো, তারপরও তোরে ভোলে নাই। ভাইরা, ছোটবেলায় যে আমার মায়ের আমরা কত জ্বালাইছি, পায়খানা পেশাব করিয়া ভরিয়া ভালাইছি, আমার মা একটু বিরক্ত হয় নাই। এত জ্বালা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এত জ্বালাইলাম, তারপর এই জ্বালা সহ্য করলো কি কারণে? আমার মাওলা বলে, তুই দুনিয়াতে আসার আগে তোর মায়ের কলিজার ভিতরে আমার ভালোবাসার একটা অংশ, 1000 ভাগের 1 ভাগ ভালোবাসা, বাইরা 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুককে ভালোবাসা ভাগ করিয়া দিয়েছে আমার মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার মাওলায় জানে, যদি ওর মায়ের কলিজার ভিতরে আর বাবার কলিজার ভিতরে ওর ভালোবাসা না থাকে, ও যে জ্বালান জ্বালাইবে, পরে ওর বাবা মায়ের লালন পালন করিয়া বড় করবে না, ওই ছোটবেলায় ওর গলা টিপে ওরে হত্যা করিয়া ফেলাইবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসে আমার মাওলা আমাদেরকে। আমার মাওলা ডাক দিয়ে বলতেছেন, মান জাআনি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইত। যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার দরবারে আসে, দিলডারে ভাঙ্গিয়া দেয়, মাথাডারে নত করিয়া দেয়, তওবা শুরু করিয়া দেয়, কান্নাকাটি শুরু করিয়া দেয়, আমি মাওলার আরশটা গরম হইয়া যায়, আমি সহ্য করতে পারি না, আমি দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরে, আমার মাওলা কেমন দয়ার! দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন, ভাইরা, ওই বনে ইসরাইলের নিকৃষ্ট যুবকেরে যদি মাওলায় মাফ করতে পারেন, ওয়াহাশিরে যদি মাওলায় মাফ করতে পারেন, ওয়াহাশি আল্লাহর রাসূলের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, শহীদ করছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, আমার চাচা কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে, দিনের সমস ঢুকাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহাশির ভিতরে জ্বালা শুরু হইয়া গেছে, মাওলার পরিচয় পাইয়া গেছে, ওয়াহাশি মুসলমান হইবে। সাহাবায়ে কেরামের কাছে প্রস্তাব দিয়েছে, আমি ভাই মুসলমান হব, আমার কি মাওলায় মাফ করবেন নাকি? সাহাবায়ে, আমি জালেম, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, আমার কি মাওলায় মাফ করবেন নাকি?
আল্লাহর রাসূল বলেন, তুই যদি তওবার মতো তওবা করতে পারো, তুই যদি মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, কালেমা পড়ার মতো পড়তে পারো, আমার মাওলায় তোমারে মাফ করিয়া দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, ওয়াহাশী কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আল্লাহর নবী বলেন, ওয়াহাশী তুমি কালেমা পড়ছো ঠিক আছে, তুমি সাহাবী হইছো ঠিক আছে, কিন্তু তুমি আমার চোখের সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার কলিজার ভিতরে জ্বলে। তুমি আমার চোখের সামনের থেকে একটু দূরে দূরে থাকিও। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা, ইসলাম মুসলমানি কি জিনিস, কি ইসলাম আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, আমরা কি ইসলাম শিখলাম। আল্লাহ, ওয়াহাশী দূরের থেকে গাছের ফাঁক দিয়া আল্লাহর নবীরে দূর থেকে দেখে, কাছে যায় না, ভিতরে বড় জ্বালা। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর দরবারে বসে, আমি বসতে পারি না, ভিতরে বড় জ্বালা। দূর থেকে আল্লাহর নবীরে দেখার মাওলার কাছে কান্দে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, ওয়াহাশী আল্লাহ কিভাবে আল্লাহর রসুলের ভাইরা কলিজার ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী ভাইরা দুনিয়ার থেকে চলিয়া গেছেন, ওদিকে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করিয়া বসছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের ভাইরা রক্ত হালহা, ভাইরা খুন হালাল ঘোষণা হইয়া গেল। ওয়াহাশী চিন্তা করছে, এই একমাত্র পদ্ধতি আমার নবীর কাছে যাওয়ার, আমার নবীর বাইরে মোহাব্বত পাওয়ার পদ্ধতি একটা। ওয়াহাশী যেই খঞ্জর দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে শহীদ করছিলেন, ওই খঞ্জর দিয়া মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হত্যা করিয়া কবরের কাছে যাইয়া কান্দে, আল্লাহর নবী এখন কি আপনি আমাকে কোলের মধ্যে নেবেন নাকি? আল্লাহর নবী আপনি কি আমাকে মাফ করতে পারবেন নাকি? আল্লাহ তো মাফ করিয়াই দিয়েছেন। আল্লাহর নবীর কাছে যাইতে পারতেন না, সামনে চেহারার সামনে পড়তেন না, এই জ্বালা তার ভিতরে ছিল। ভাইরা, যখন কবরের কাছে দোয়া করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার তরফ থেকে তাকে জানাইয়া দিলেন, স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিলেন, ওয়াহাশী তুমি উম্মতে মুহাম্মাদীকে জিন্দা করছো, ওয়াহাশী তুমি কাজ্জাব মিথ্যুককে হত্যা করছো, ওয়াহাশী আসো আমার কলিজার সাথে লাগো, তোমার জায়গা আমার কলিজার ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, সেই মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহর রাসূল কলিজার ভিতরে উঠাইয়া এনেছেন। আজকে বাংলার জমিনে আমার নবী বলে শেষ নবী না, কাদিয়ানীরা এটা দাবি করে, আমার নবীর বিরোধিতা করে, নিজে নবী দাবি করে, এটা মুসলমান সহ্য করতে পারে না। কথা ঠিক না ঠিক? জোরে গান ঠিক না ঠিক? এই কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে পাইরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি মুসলমানের সন্তানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, ইমান ঠিক করেন, তওবা করেন, জীবনের সমস্ত গুনার থেকে তওবা করিয়া খাঁটি মুসলমান হইয়া মাওলার কবরে রওনা করেন। প্রত্যেকের জন্য দিল খুলিয়া দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আমার মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়ে দেখো। আল্লাহ তোমার বান্দার এখানে কেন আসছে একটু দেখো। আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, তোমার বান্দারা তো আশা করিয়া আসছে। আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দাদেরকে মাহরুম করিও না। একটা মানুষকে এখান থেকে খালিয়ে ফিরাইয়া দিও না। সবার দিলের ভিতরে তোমার দিনের সমজ ঢুকাইয়া দাও।
সবাইকে তুমি জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দাও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছি বুকু বুকু আইল্লাম তাবুকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করো, ভান ধরো, বাহানা করো। আল্লাহ দেখবেন এক সময় চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়, মাওলার মহাব্বতের চক্ষু দিয়া পানি বাহির হয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি বড় দামি, চোখে পানি ছাড়া পৃথিবীর কোন অলি অলি হইতে পারেন নাই। সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন মাওলার দরবারে কেমন কান্দা কাঁদছে। হাফিজুর রহমাতুল্লাহর ইতিহাস শুনছি, আরে সবসময় চোখ দুটো ভিজেই থাকতো, খালি মাওলার দরবারে কাঁদতো। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর ইতিহাস পড়িয়া দেখো মাওলার দরবারে কি কান্দা কাঁদছে। আমাদের শায়খ মুর্শিদ পীর সাহেবের চরমনাই নওয়ার আল্লাহু মারকাদাহু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তো অনেকেই দেখছেন। আমার মা বলতেন হঠাৎ শুনতাম রাত্রবেলা কুনকুন কুনকুন করিয়া কান্নার আওয়াজ। ঘটনাকে এত রাতে কে কান্দে লাফ দিয়ে উঠতাম, দেখি তোর বাবা জায়নামাজের ভিতরে বসিয়া মাওলার দরবারে কান্দে। আমাদের কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, আমাদের চোখে পানি আসতে চায় না, কলিজায় বাইরে জ্বালা সৃষ্টি হয় না। আজকে দুনিয়ার নেতার ভয়ে মানুষ কান্দে, পুলিশের ভয়ে আসামি কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে। আর আমার মাওলা কি এতই ছোট? আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কারো চোখে পানি আসে না। আমার মাওলার ভয়ে কারো শরীরে কাঁপন ওঠে না। আসলে কপাল পড়ছে আর কিছু না, চোখে পানি ছাড়া মাওলার রহমত আসে না। আল্লাহ সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে কালে গালের ভিতরে কালো দাগ পড়াইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলেই হাউ মাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন, মনে হইতো বাচ্চা পোলাপান কাঁদতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করিয়া কাঁপতো আর জার করিয়া কাঁদতো। বাইরে তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো মাওলারে ভয় করছেন, আমরাও করি। তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও দাঁড়াবো। মাওলা যদি তখন ধরিয়া বসে জবাব দিতে পারবো না। বাবুদ্রে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের বার তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমার অনেক যুবক বাবারা মাহফিলের জন্য বড় কষ্ট করছে। বর্তমান যুবকেরা তো গুনার কাজে পাল্লা দেয়, নেশার পিছনে দৌড়াইয়া জীবনটারে ধ্বংস করিয়া ফেলায়। আর আমার যুবক বাবারা তোমার কোরআনের বাজার মিলানোর জন্য পাগল হইয়া গেছে, সমস্ত কাজকর্ম ফেলাইয়া কোরআনের মাহফিলে বসিয়া রহিছে। আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করিয়া লও। আল্লাহ যুবকরা না জাগলে ইসলাম জাগবে না, যুবকরা পরিবর্তন না হইলে সমাজ পরিবর্তন হবে না। ওরা বোঝে না, ওদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। ইয়া আল্লাহ সহিভাবে ভালোভাবে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের বিষাক্ত এই সমাজকে তুমি বাইরা আল্লাহ। বাংলাদেশ দিন দিন শুধু ধ্বংসের দিকে যাইতে আছে।
অপরাজনীতি, বিষাক্ত রাজনীতি, হিংসার রাজনীতি করিয়া ঘরে ঘরে মারামারি, দলে দলে মারামারি, মুসলমান মুসলমানে মারামারি, ভাই ভাই মারামারি। আল্লাহ, এই সমস্ত নোংরা অসভ্য রাজনীতি থেকে আমাদেরকে হেফাজত করো, যেই রাজনীতির মাধ্যমে ভাই ভাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, যেই রাজনীতির মাধ্যমে সমাজটা সুন্দর হয়, এলাকায় এলাকায় ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, সেই রকম আদর্শের রাজনীতি তুমি আমাদেরকে করার তৌফিক দিয়া দাও। যারা এই দুনিয়ার স্বার্থে বিভিন্ন বিদেশি পূর্বদের দালালি করতে গিয়ে আমার দেশটারে ধ্বংস করতে আছে, আল্লাহ ওই ষড়যন্ত্রকারীদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ, সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো, যদি হেদায়েত নসিবে না থাকে কপাল ওদেরকে ধ্বংস করিয়া দাও, হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার মতো মাও নাই বাবাও নাই। অনেকে নিয়াত করছে আজকে যত রাত্র হোক মায়ের জন্য দোয়া না করিয়া মাহফিল থেকে যাব না, বাবার জন্য দোয়া না করিয়া যাব না। আমরা দোয়া করলাম, বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ শাগরেদ প্রিয়জন আত্মীয় স্বজন যার যত কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। এই মাদ্রাসার সকল হাওয়ায়েজ সকল প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। এলাকাবাসীর দিলকেই তোমার হাবিবের মার্কাজ মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দাও। মাদ্রাসা না থাকলে ইসলাম মুসলমান থাকবে না, আমরা বুঝি না, মুসলমানদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।